আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহু। সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ তালার জন্য, যিনি আমাদের সৃষ্টি করেছেন, আমাদের জীবন দিয়েছেন এবং একদিন আমাদের তার কাছেই ফিরে যেতে হবে। দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি আমাদের সামনে কিয়ামতের ভয়াবহ বাস্তবতা স্পষ্ট করে তুলে ধরেছেন। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি যা শুধু একটি আলোচনা নয়, বরং আমাদের জীবনের সবচেয়ে বড় বাস্তবতা। কিয়ামতের দিন, যেদিন সব কিছু ধ্বংস হয়ে যাবে, যেদিন মানুষ তার প্রতিটি কাজের হিসাব দেবে। কিন্তু কখনো কি আমরা গভীরভাবে চিন্তা করেছি সেই দিনের শুরুটা কেমন হবে? পবিত্র কোরআনে আল্লাহ তাআলা সেই দিনের চিত্র তুলে ধরে বলেন, যখন সূর্যকে নিভিয়ে ফেলা হবে, যখন নক্ষত্রগুলো ঝরে পড়বে। সূরা তাকভীর। আবার অন্য জায়গায় আল্লাহ বলেন, যখন আকাশ বিদীর্ণ হয়ে যাবে, যখন কবরগুলো উন্মুক্ত হবে। সূরা ইনফিতার। এই আয়াতগুলো শুধু পড়ার জন্য নয়, এগুলো আমাদেরকে সতর্ক করার জন্য। কারণ এই পৃথিবী চিরস্থায়ী নয়, এই জীবন অস্থায়ী, এবং একদিন হঠাৎ করেই শুরু হয়ে যাবে সেই ভয়ঙ্কর দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন সূর্য মানুষের খুব কাছে চলে আসবে এবং মানুষ তাদের আমল অনুযায়ী ঘামে ডুবে যাবে। সাহি মুসলিম। চিন্তা করে দেখুন, যে পৃথিবীকে আমরা এত শক্ত, এত স্থায়ী মনে করি, এক মুহূর্তে সব শেষ হয়ে যাবে। না থাকবে কোনো ঘর, না থাকবে কোনো আশ্রয়, না থাকবে কোনো সাহায্যকারী। তখন আপনি কোথায় থাকবেন? আপনার অবস্থা কেমন হবে? আপনি কি প্রস্তুত সেই দিনের জন্য? আজকের এই আলোচনায় আমরা কোরআন ও সহি হাদিসের আলোকে জানব কিয়ামত শুরু হওয়ার প্রথম মুহূর্তগুলো কেমন হবে, কিভাবে পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাবে এবং মানুষ কি ভয়ঙ্কর অবস্থার মধ্যে পড়বে। এই আলোচনা শুধু জ্ঞান অর্জনের জন্য নয়, এটি আমাদের হৃদয়কে জাগিয়ে তোলার জন্য। এটি আমাদেরকে গুনাহ থেকে ফিরে আসার জন্য আহ্বান জানায়। তাই মনোযোগ দিয়ে শুনুন, কারণ হয়তো এই কথাগুলোই আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। চলুন শুরু করি কিয়ামতের সেই ভয়ঙ্কর সূচনা, যখন প্রথমবার সিংগায় ফু দেওয়া হবে। প্রথম সিংগায় ফু, কিয়ামতের সূচনা। প্রিয় ভাই ও বোনেরা, কিয়ামতের সেই ভয়ঙ্কর সূচনা শুরু হবে একটি ঘটনাকে কেন্দ্র করে, সিংগায় ফু দেওয়া। এই সিংগায় ফু দেবেন ফেরেশতা ইসরাফিল আলাইহিসসালাম। তিনি আল্লাহর নির্দেশের অপেক্ষায় আছেন, কখন সেই মুহূর্ত আসবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জানিয়েছেন, ইসরাফিল আলাইহিসসালাম ইতিমধ্যেই সিংগা মুখে তুলে রেখেছেন, মাথা নত করে অপেক্ষা করছেন কখন আদেশ দেওয়া হবে। ভাবুন, সেই মুহূর্ত কতটা নিকটে হতে পারে। হঠাৎ করেই শুরু হবে। কোরআনে আল্লাহ তাআলা বলেন, আর সিংগায় ফু দেওয়া হবে, তখন আকাশমণ্ডলী ও পৃথিবীর সকলেই অজ্ঞান হয়ে যাবে, যাদের আল্লাহ ইচ্ছা করেন তারা ছাড়া। সূরা জুমার, আয়াত ৬৮। এই ফু দেওয়া হবে হঠাৎ করেই, কোনো ওয়ার্নিং ছাড়াই, কোনো প্রস্তুতির সুযোগ ছাড়াই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামত এমন অবস্থায় শুরু হবে যখন একজন মানুষ দুধ দহন করবে, কিন্তু তা পান করার আগেই কিয়ামত শুরু হয়ে যাবে। সাহি বুখারী। দুনিয়ার সব কিছু থেমে যাবে। একটা মুহূর্ত কল্পনা করুন, কেউ ব্যবসা করছে, কেউ ঘুমাচ্ছে, কেউ খাচ্ছে, কেউ গুনাহ করছে। হঠাৎ এক বিকট শব্দ, এক ভয়ঙ্কর কম্পন, আর সঙ্গে সঙ্গে সব কিছু থেমে যাবে। কোরআনে আল্লাহ বলেন, যেদিন পৃথিবী প্রবলভাবে কেঁপে উঠবে। সূরা জিলজাল। সবাই অজ্ঞান হয়ে যাবে। সিংগার সেই প্রথম ফু এমন ভয়ঙ্কর হবে যে মানুষ তো দূরের কথা, আকাশ ও পৃথিবীর সব কিছুই ধ্বংস হয়ে যাবে। না থাকবে কোনো রাজা, না থাকবে কোনো গরিব, না থাকবে কোনো ক্ষমতা। সবাই একসাথে ধ্বংস হয়ে যাবে। মানুষ বুঝতেই পারবে না। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হল, মানুষ বুঝতেই পারবে না কি ঘটছে। একজন মানুষ হয়তো হাসছে, আরেকজন হয়তো ঝগড়া করছে, কেউ হয়তো পরিকল্পনা করছে আগামীকাল কি করবে, কিন্তু সেই আগামীকাল আর আসবে না। বাস্তবতা, যা আমরা ভুলে আছি। আমরা আজ দুনিয়ায় এত ব্যস্ত, টাকা নিয়ে, পরিবার নিয়ে, দুনিয়ার সুখ নিয়ে, কিন্তু আমরা ভুলে গেছি এক বিকট শব্দেই সব শেষ হয়ে যাবে।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিভাবে আমি শান্তিতে থাকি যখন সিংহাধারী ফেরেশতা সিংহা মুখে ধরে আছে, কখন ফুৎ দেওয়ার নির্দেশ আসে তার অপেক্ষায়। তিরমিজি। নিজেকে প্রশ্ন করুন, যদি আজ সেই সিংহায় ফুঁক দেওয়া হয়, আপনি কি প্রস্তুত? আপনার নামাজ, আপনার আমল, আপনার গোপন গুনাহ সবকিছু নিয়ে আপনি কি আল্লাহর সামনে দাঁড়ানোর জন্য প্রস্তুত? এই ধাপ আমাদের কি শেখায়? 1. কিয়ামত হঠাৎ করে আসবে। কোনো ওয়ার্নিং থাকবে না। দুনিয়ার সব কিছু এক মুহূর্তে শেষ হয়ে যাবে। তাই এখনই সময় নিজেকে ঠিক করার, আল্লাহর দিকে ফিরে আসার। হার্ট। 2. দ্বিতীয় সিংগায় ফু, মৃত্যুর পর পুনরুত্থান। প্রিয় ভাই ও বোনেরা, প্রথম সিংগার ফুয়ে যখন সবকিছু ধ্বংস হয়ে যাবে, আকাশ, পৃথিবী, মানুষ সব নিঃশেষ হয়ে যাবে, তারপর আসবে এক দীর্ঘ নীরবতা। এমন এক সময় যেখানে কোনো শব্দ নেই, কোনো প্রাণ নেই, কোনো জীবন নেই, সব কিছু নিস্তব্ধ। তারপর দ্বিতীয়বার সিংগায় ফুঁক দেওয়া হবে। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা বলেন, তারপর আবার সিংগায় ফুঁক দেওয়া হবে, আর তখনই তারা উঠে দাঁড়াবে, তাকিয়ে থাকবে। সূরা জুমার 68। এই দ্বিতীয় ফুঁয়ের সাথে সাথে যারা মাটির নিচে ছিল, যারা শত শত বছর আগে মারা গেছে, যাদের দেহ মাটির সাথে মিশে গেছে, সবাই জীবিত হয়ে উঠবে। কবর থেকে উঠার সেই ভয়ঙ্কর মুহূর্ত। কোরআনে আল্লাহ বলেন, আর সিংগায় ফু দেওয়া হবে, তখন তারা কবর থেকে তাদের প্রতিপালকের দিকে দৌড়ে আসবে। সূরা ইয়াসিন, আয়াত ৫১। ভাবুন সেই দৃশ্য, মাটি ফেটে যাচ্ছে, কবরগুলো খুলে যাচ্ছে, মানুষ একের পর এক উঠে আসছে। কেউ বুঝতে পারছে না কি ঘটছে, কেন তাকে ওঠানো হল। মানুষ বলবে, কোরআনে এসেছে, হায় আমাদের কে আমাদের ঘুমের স্থান থেকে ওঠালো? সূরা ইয়াসিন, আয়াত ৫২। মানুষ মনে করবে সে যেন একটু আগেই ঘুমিয়েছিল, কিন্তু বাস্তবতা শত শত বছর কেটে গেছে। সবাই একসাথে জড়ো হবে। এই পৃথিবীর প্রথম মানুষ থেকে শেষ মানুষ পর্যন্ত সবাই একসাথে জীবিত হবে। না থাকবে কোনো পার্থক্য, রাজা বা গরিব, শক্তিশালী বা দুর্বল, সবাই এক জায়গায়, আল্লাহর সামনে দাঁড়ানোর জন্য প্রস্তুত, নগ্ন, খালি পায়ে, অসহায় অবস্থায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ কিয়ামতের দিন উঠবে, নগ্ন, খালি পায়ে এবং খতনাবিহীন অবস্থায়। সহি বুখারী, সহি মুসলিম। ভাবুন, দুনিয়ায় আমরা কত লজ্জা পাই, কত কিছু লুকাই, কিন্তু সেই দিন কিছুই লুকানো থাকবে না। ভয় ও আতঙ্কে সবাই পাগল প্রায়, কেউ কারো দিকে তাকাবে না, কেউ কারো খোঁজ নেবে না। কোরআনে আল্লাহ বলেন, সেদিন মানুষ নিজের ভাই থেকে পালাবে, নিজের মা, বাবা, স্ত্রী ও সন্তান থেকে পালাবে। সূরা আবাসা। কারণ প্রত্যেকেই নিজের চিন্তায় ব্যস্ত থাকবে। বাস্তবতা যা আমরা ভুলে আছি। আজ আমরা কবরকে শেষ মনে করি, কিন্তু এটা শেষ না, এটা শুধু একটি অপেক্ষার স্থান। একদিন আপনাকেও ওঠানো হবে, আমাকেও ওঠানো হবে। নিজেকে প্রশ্ন করুন, আপনি যদি আজ কবর থেকে ওঠেন, আপনার অবস্থা কেমন হবে? আপনি কি প্রস্তুত আল্লাহর সামনে দাঁড়ানোর জন্য? ৩. হাসরের ময়দান, মানবজাতির সমাবেশ ও ভয়ঙ্কর অবস্থা। প্রিয় ভাই ও বোনেরা, দ্বিতীয় সিংগার ফুঁয়ের পর যখন সব মানুষ কবর থেকে উঠে দাঁড়াবে, তখন তাদেরকে এক জায়গায় একত্রিত করা হবে। সেই জায়গার নাম মাহশরের ময়দান। এটা কোনো ছোট জায়গা নয়, এটা এমন এক বিশাল ময়দান যেখানে পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যত মানুষ এসেছে সবাই একসাথে জড়ো হবে। কোথায় হবে এই সমাবেশ? পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, সেদিন আমি পৃথিবীকে অন্য এক পৃথিবীতে পরিবর্তন করে দেব এবং আকাশসমূহকেও। সূরা ইব্রাহিম, আয়াত ৪৮। অর্থাৎ এই পৃথিবী থাকবে না যেমনটা আমরা এখন দেখি, সবকিছু পরিবর্তিত হয়ে যাবে। এক নতুন ভূমি, সমতল, পরিষ্কার, কোনো গাছ নেই, কোনো পাহাড় নেই, লুকানোর মতো কোনো জায়গা নেই। সূর্য চলে আসবে খুব কাছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন সূর্য মানুষের খুব কাছে নিয়ে আসা হবে,
এতটাই কাছে যে মানুষ তাদের আমল অনুযায়ী ঘামে ডুবে যাবে। সহি মুসলিম। ভাবুন সেই দৃশ্য, প্রচণ্ড গরম, নিঃশ্বাস নেওয়া কঠিন, কোনো ছায়া নেই। মানুষ ঘামে ডুবে যাবে, কারো গোড়ালি পর্যন্ত, কারো হাঁটু পর্যন্ত, কারো কোমর পর্যন্ত, আবার কেউ পুরোপুরি ঘামে ডুবে যাবে। দাঁড়িয়ে থাকতে হবে দীর্ঘ সময়, একদিন নয়, 1 ঘণ্টা নয়, হাজার হাজার বছর মানুষ দাঁড়িয়ে থাকবে। একটি হাদিসে এসেছে, কিয়ামতের দিন হবে 50,000 বছরের সমান দীর্ঘ। মানুষের অবস্থা চরম অসহায়। এই সময় কেউ কারোর দিকে তাকাবে না, কেউ কারো সাহায্য করতে পারবে না। প্রত্যেকেই নিজের চিন্তায় ডুবে থাকবে যে আমার কি হবে, আমি কি বাঁচব? প্রিয় মানুষদের থেকেও দূরে পালাবে। পবিত্র কোরআনে আল্লাহ বলেন, সেদিন মানুষ তার ভাই থেকে পালাবে, তার মা, তার বাবা, তার স্ত্রী ও সন্তান থেকেও পালাবে। সূরা আবাসা। কেন? কারণ প্রত্যেকেই নিজের হিসাব নিয়ে ব্যস্ত থাকবে। কেউ চাইবে না অন্যের বোঝা নিতে। কেউ পাবে ছায়া, কেউ পাবে না। এই ভয়ঙ্কর গরমে কিছু মানুষ আল্লাহর আরশের ছায়া পাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 7 শ্রেণীর মানুষ কিয়ামতের দিন আল্লাহর আরশের ছায়ায় থাকবে। সহি বুখারী, সহি মুসলিম। তারা কারা? ন্যায়পরায়ণ শাসক, যে যুবক আল্লাহর ইবাদতে বড় হয়েছে, যার হৃদয় মসজিদের সাথে যুক্ত, যারা আল্লাহর জন্য ভালোবাসে, যে একাকী আল্লাহকে স্মরণ করে কাঁদে, যে গুনাহে সুযোগ পেয়েও তা ত্যাগ করে, যে গোপনে দান করে। বাস্তবতা, আজ আমরা কোথায়? আজ আমরা দুনিয়ার ছায়া খুঁজছি, টাকা, ঘর, আরাম, কিন্তু ভুলে যাচ্ছি সেই দিনের ছায়া কেমন হবে। নিজেকে প্রশ্ন করুন, আপনি কি সেই সৌভাগ্যবানদের মধ্যে আছেন যারা আরশের ছায়া পাবে, নাকি আপনি সেই মানুষদের মধ্যে যারা ঘামে ডুবে কষ্ট পাবে? 4. সাফায়াতের সন্ধান, বিচার শুরু হওয়ার অপেক্ষা। প্রিয় ভাই ও বোনেরা, মাহাশরের ময়দানে যখন মানুষ অসহায় অবস্থায় দাঁড়িয়ে থাকবে, সূর্যের তাপে পুড়বে, ঘামে ডুবে যাবে এবং হাজার হাজার বছর অপেক্ষা করবে, তখন মানুষের মধ্যে শুরু হবে এক ভয়ঙ্কর অস্থিরতা। মানুষ চাইবে বিচার শুরু হোক। এই দীর্ঘ অপেক্ষা, এই অসহ্য কষ্ট মানুষ আর সহ্য করতে পারবে না। তারা চাইবে যেভাবেই হোক বিচার শুরু হোক, জান্নাত হোক বা জাহান্নাম, কিছু একটা ফয়সালা হোক। তারা খুঁজবে কেউ কি সুপারিশ করবে। মানুষ একে অপরকে বলবে, চলো এমন কারোর কাছে যাই যিনি আল্লাহর কাছে আমাদের জন্য সুপারিশ করবেন বা শাফায়েত করবেন। প্রথমে তারা যাবেন আদম আলাহিসাল্লামের কাছে। মানুষ যাবেন আদম আলাহিসাল্লামের কাছে, বলবেন, আপনি আমাদের পিতা, আল্লাহ আপনাকে নিজ হাতে সৃষ্টি করেছেন, আপনি আমাদের জন্য শাফায়েত করুন। কিন্তু আদম আলাহিসাল্লাম বলবেন, আজ আমার রব এত রাগান্বিত যেমন আগে কখনো হননি। আমি নিজেই চিন্তায় আছি, তোমরা অন্য কারোর কাছে যাও। তারপর তারা যাবেন নূহ আলাইহিসসালামের কাছে। মানুষ নূহ আলাইহিসসালামের কাছে যাবেন, যিনি দীর্ঘ সময় দাওয়াত দিয়েছেন, কিন্তু তিনিও বলবেন, আমি পারব না, তোমরা অন্য কারোর কাছে যাও। তারপর একে একে ইব্রাহিম আলাইহিসসালাম, মুসা আলাইহিসসালাম, ঈসা আলাইহিসসালাম সবাই একই কথা বলবেন, নফসি নফসি, আমি আমি। কেউই সেই দায়িত্ব নিতে পারবেন না। মানুষের হতাশা চরমে পৌঁছাবে। ভাবুন, পৃথিবীর সবচেয়ে বড় বড় নবীগণ সবাই অস্বীকার করছেন। মানুষ তখন সম্পূর্ণ হতাশ হয়ে যাবে। শেষে তারা যাবেন শেষ নবীর কাছে। অবশেষে সবাই যাবেন আমাদের প্রিয় নবী আর কাছে। তারা বলবেন, হে আল্লাহর রাসূল, আপনি আমাদের জন্য শাফায়াত করুন, আমরা আর সহ্য করতে পারছি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করবেন সিজদা। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর আরশের নিচে সিজদায় পড়ে যাবেন। তিনি আল্লাহর প্রশংসা করবেন, এমন কিছু দোয়া করবেন যা আগে কখনো কেউ করেনি। আল্লাহ বলবেন, হে মোহাম্মদ, তোমার মাথা ওঠাও, তুমি চাও, দেওয়া হবে, তুমি শাফায়েত করো, গ্রহণ করা হবে। তখনই শুরু হবে বিচারের প্রথম ধাপ। এই মুহূর্ত
মানবজাতির জন্য সবচেয়ে বড় রহমত। এই শাফায়েত ছাড়া মানুষ আরও দীর্ঘ সময় কষ্ট পেত, কিন্তু আল্লাহ তার প্রিয় নবীর মাধ্যমে মানবজাতির জন্য দরজা খুলে দেবেন। বাস্তবতা, আজ আমরা কি করছি? আজ আমরা সেই নবীর উম্মত যার শাফায়েত আমরা আশা করি, কিন্তু আমরা কি তার সুন্নাহ অনুসরণ করছি? আমরা কি তার দেখানো পথে চলছি? নিজেকে প্রশ্ন করুন, আপনি কি সেই সৌভাগ্যবানদের মধ্যে যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফায়েত পাবে, নাকি আপনি সেই মানুষদের মধ্যে যারা দূরে থাকবে? তাই এখনই সময় নবীর সুন্নাহ অনুসরণ করার, তার প্রতি ভালোবাসা বাড়ানোর। ৫. আমলনামা প্রদান, হিসাবের সূচনা। প্রিয় ভাই ও বোনেরা, শাফায়েতের পর যখন আল্লাহের আদেশে বিচার শুরু হবে, তখন শুরু হবে এমন একটি ধাপ যেটা থেকে কেউই বাঁচতে পারবে না। এটাই হল আমলনামা প্রদান। প্রত্যেকের হাতে তুলে দেওয়া হবে তার জীবনের হিসাব। এই দুনিয়ায় আপনি যা কিছু করেছেন, ছোট হোক বা বড়, গোপন হোক বা প্রকাশ, সব কিছু লেখা হয়েছে। কোরআনে আল্লাহ তাআলা বলেন, আর প্রত্যেক মানুষের আমল আমি তার গলায় ঝুলিয়ে দিয়েছি, আর কিয়ামতের দিন আমি তার জন্য একটি কিতাব বের করব, যা সে খোলা অবস্থায় পাবে। সূরা বনী ইসরাঈল ১৩। অর্থাৎ আপনার জীবনের প্রতিটি মুহূর্ত রেকর্ড করা হয়েছে, সংরক্ষিত আছে। ডান হাতে না বাম হাতে, এটাই নির্ধারণ করবে ভবিষ্যৎ। সেই দিন কেউ তার আমলনামা ডান হাতে পাবে, কেউ পাবে বাম হাতে, কেউ পাবে পেছন দিক থেকে। যারা ডান হাতে পাবে, কোরআনে আল্লাহ বলেন, যাকে তার কিতাব ডান হাতে দেওয়া হবে সে বলবে, নাও তোমরা আমার কিতাব পড়ো। সূরা হাক্কা ১৯। তারা আনন্দিত হবে, গর্বের সাথে তাদের আমল দেখাবে, কারণ তারা সফল হয়েছে। আর যারা বাম হাতে পাবে, কোরআনে আল্লাহ বলেন, আর যাকে তার কিতাব বাম হাতে দেওয়া হবে সে বলবে, হায় যদি আমাকে আমার কিতাব দেওয়া না হতো। সূরা হাক্কা ২৫। তারা আফসোস করবে, তারা চাইবে এই দিনটা না আসুক। প্রতিটি গুনাহ সামনে চলে আসবে। কুরআনে আল্লাহ বলেন, এই কিতাব এমন যা ছোট বড় কিছুই বাদ দেয়নি, সবই লিপিবদ্ধ করেছে। সূরা কাহাফ আয়াত ৪৯। আপনি যে গুনাহ ভুলে গেছেন, আপনি যেটা লুকিয়েছিলেন, সব কিছু সেই কিতাবে থাকবে। মানুষ নিজেই নিজের বিরুদ্ধে সাক্ষী হবে। সেই দিন আপনি অস্বীকার করতে পারবেন না। আপনার হাত, আপনার পা, আপনার চোখ সব আপনার বিরুদ্ধে সাক্ষ্য দেবে। আজ আমরা ভাবি, এটা ছোট গুনাহ, কেউ দেখছে না, কিন্তু ভুলে যাই আল্লাহ সব দেখছেন। ফেরেশতারা সব লিখছে। নিজেকে প্রশ্ন করুন, যদি আজ আপনার আমলনামা আপনার হাতে দেওয়া হয়, আপনি কি খুশি হবেন, নাকি আপনি বলবেন, হায় যদি আমি এটা না পেতাম? ৬. মিজান, আমল পরিমাপের ভয়ঙ্কর মুহূর্ত। প্রিয় ভাই ও বোনেরা, আমলনামা হাতে পাওয়ার পর পরবর্তী যে ধাপটি আসবে তা হল মিজান, আমল পরিমাপ। এটা এমন একটি স্তর যেখানে আপনার প্রতিটি কাজ ওজন করা হবে। শুধু দেখা হবে না, বরং মাপা হবে, কত ভারী, কত হালকা। মিজান একটি বাস্তব দাড়িপাল্লা। অনেকে মনে করে এটা শুধু প্রতীকী, কিন্তু কুরআন স্পষ্টভাবে বলে, আর সেদিন ন্যায় বিচারের দাড়িপাল্লা স্থাপন করা হবে, কাউকে বিন্দু মাত্র জুলুম করা হবে না। সূরা আম্বিয়া আয়াত ৪৭। অর্থাৎ এটা বাস্তব একটি পাল্লা, যেখানে আমলগুলো ওজন করা হবে। যার নেক আমল ভারী হবে, কুরআনে আল্লাহ বলেন, যার পাল্লা ভারী হবে সে সুখময় জীবনে থাকবে। সূরা কারিয়া আয়াত ৬ থেকে ৭। তারা সফল হবে, তারা শান্তি পাবে, তারা জান্নাতের দিকে এগিয়ে যাবে। কুরআনে আল্লাহ বলেন, আর যার পাল্লা হালকা হবে তার ঠিকানা হবে হাবিয়া, জাহান্নাম। সূরা কারিয়া আয়াত ৮ থেকে ৯। তারা ধ্বংস হয়ে যাবে, তাদের জন্য অপেক্ষা করছে ভয়ঙ্কর শাস্তি। ছোট কাজও বড় হয়ে যাবে।
এই দুনিয়ায় আমরা অনেক কাজকে ছোট মনে করি। একটি মিথ্যা কথা, একটি খারাপ দৃষ্টি, একটি গীবত। কিন্তু সেই দিন এগুলোও ওজন করা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুটি শব্দ এমন যা জিহবায় হালকা কিন্তু মিজানে ভারী। সুবহান আল্লাহি ওয়া বিহামদিহি সুবহান আল্লাহিল আজিম। সহি বুখারী। বুঝতে পারছেন, একটা ছোট জিকির আপনার পাল্লা ভারী করে দিতে পারে। নিয়ত ওজন করা হবে, শুধু কাজ না, আপনার নিয়ত গুরুত্ব পাবে। আপনি কেন কাজটা করেছেন? আল্লাহর জন্য না মানুষের জন্য? রিয়া অর্থাৎ দেখানো আমল সেই দিন কোনো কাজে আসবে না। বাস্তবতা, আজ আমরা কি করছি? আজ আমরা বড় কাজের পিছনে দৌড়াচ্ছি, ছোট আমলকে গুরুত্ব দিচ্ছি না। কিন্তু ভুলে যাচ্ছি ছোট ছোট আমলই একদিন আমাদের মিজান ভারী করবে। নিজেকে প্রশ্ন করুন, যদি আজ আপনার আমল ওজন করা হয়, আপনার পাল্লা ভারী হবে না হালকা? আপনি কি এমন কিছু করছেন যা আপনার মিজান ভারী করবে? ৭. সিরাতের সেতু, জাহান্নামের ওপর দিয়ে চূড়ান্ত পরীক্ষা। প্রিয় ভাই ও বোনেরা, মিজানে আমল ওজন হবার পর এবার আসবে এমন একটি ধাপ যেটা হবে সবচেয়ে সূক্ষ্ম, সবচেয়ে ভয়ঙ্কর এবং সবচেয়ে সিদ্ধান্তমূলক। এটাই হল সিরাতের সেতু, পুল সিরাত। সিরাত জাহান্নামের ওপর একটি সেতু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জানিয়েছেন, জাহান্নামের ওপর একটি সেতু স্থাপন করা হবে এবং প্রত্যেক মানুষকে সেই সেতু পার হতে হবে। এই সেতু কেমন? চুলের থেকেও পাতলা, তলোয়ারের থেকেও ধারালো। ভাবুন, নিচে জ্বলছে জাহান্নামের আগুন, আর তার উপর দিয়ে আপনাকে পার হতে হবে। সবাইকে পার হতে হবে, কেউ বাদ যাবে না। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা বলেন, তোমাদের প্রত্যেককেই সেখানে অতিক্রম করতে হবে। সূরা মারিয়াম আয়াত ৭১। তোমাদের কেউ এই পথ এড়িয়ে যেতে পারবে না, এটা সবার জন্য বাধ্যতামূলক। মানুষ পার হবে নিজ নিজ আমল অনুযায়ী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ বিদ্যুতের গতিতে পার হবে, কেউ বাতাসের গতিতে, কেউ দৌড়ে, কেউ হেঁটে হেঁটে, কেউ হামাগুড়ি দিয়ে, আর কেউ পড়ে যাবে জাহান্নামে। সেতুর ওপর থাকবে হুক লোহার কাঁটা। এই সেতুর ওপর থাকবে ভয়ঙ্কর কাঁটা, যা মানুষের আমল অনুযায়ী তাকে আঁকড়ে ধরবে। কেউ বেঁচে যাবে, কেউ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে পড়ে যাবে। সবচেয়ে কঠিন মুহূর্ত। এই সময় কেউ কাউকে সাহায্য করতে পারবে না। মা তার সন্তানকে ভুলে যাবে, বন্ধু বন্ধুকে চিনবে না। শুধু একটি চিন্তা, আমি পার হব নাকি পড়ে যাব? মুমিনদের জন্য থাকবে নূর, অর্থাৎ আলো। কুরআনে আল্লাহ তাআলা বলেন, সেদিন মুমিন পুরুষ ও নারীদের সামনে ও ডানে তাদের নূর, অর্থাৎ আলো চলবে। সূরা হাদিদ আয়াত ১২। এই আলোই তাদের পথ দেখাবে, এই আলোই তাদের নিরাপদে পার করবে। মুনাফিকদের অবস্থা ভয়ঙ্কর হবে। মুনাফিকরা বলবে, আমাদের জন্য একটু অপেক্ষা করো, আমরাও তোমাদের আলো থেকে কিছু নিই। কিন্তু তাদের বলা হবে, পিছনে ফিরে যাও আর আলো খুঁজে নাও। তারপর তাদের আলো নিভে যাবে, তারা অন্ধকারে পড়ে যাবে। আজ আমরা দুনিয়ার আলো নিয়ে ব্যস্ত, কিন্তু আখিরাতের আলো ঈমান ও আমল তৈরি করছি না। কিন্তু সেই দিন দুনিয়ার আলো কোনো কাজে আসবে না। নিজেকে প্রশ্ন করুন, আপনি কি সেই মানুষদের মধ্যে যারা বিদ্যুতের গতিতে পার হবে? নাকি আপনি সেই মানুষদের মধ্যে যারা পড়ে যাবে? তাই এখনই সময় নিজের ঈমান শক্ত করার, নেক আমল বাড়ানোর। ৮. চূড়ান্ত পরিণতি, জান্নাত না জাহান্নাম? প্রিয় ভাই ও বোনেরা, সিরাতের সেই ভয়ঙ্কর সেতু পার হওয়ার পর এবার এসে যাবে সেই মুহূর্ত, যার জন্যই ছিল এই সমস্ত পরীক্ষা। এটাই হল চূড়ান্ত সিদ্ধান্ত, জান্নাত না জাহান্নাম। সত্যের বিচার, কোনো অবিচার নেই। এই ধাপে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চূড়ান্ত ফয়সালা দেবেন। কেউ একটুও অবিচারের শিকার হবে না। পবিত্র কোরআনে আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ অনুপরিমাণও জুলুম করেন না। সূরা নিসা আয়াত ৪০। অর্থাৎ আপনি যা করেছেন ঠিক তারই প্রতিদান পাবেন, না কম না বেশি।
মুমিনদের জন্য চিরস্থায়ী জান্নাত। যারা ঈমান এনেছে, যারা নেক আমল করেছে, তাদের জন্য রয়েছে জান্নাত। কোরআনে আল্লাহ বলেন, নিশ্চয়ই যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে, তাদের জন্য রয়েছে জান্নাত, যার নিচ দিয়ে নদী প্রবাহিত। সূরা বাকারা, আয়াত ২৫। সেখানে থাকবে কোনো দুঃখ নেই, কোনো ভয় নেই, কোনো কষ্ট নেই। যা চাইবে তাই পাবে। সবচেয়ে বড় নেয়ামত আল্লাহকে দেখা। জান্নাতের সবচেয়ে বড় পুরস্কার আল্লাহকে দেখা। এটা এমন একটি নেয়ামত যার সাথে কোনো কিছুর তুলনা হয় না। অন্যদিকে অবিশ্বাসী ও গুনাহগারদের জন্য জাহান্নাম। যারা অবাধ্য হয়েছে, যারা আল্লাহকে ভুলে গেছে, তাদের জন্য অপেক্ষা করছে জাহান্নাম। কুরআনে আল্লাহ বলেন, নিশ্চয়ই কাফিরদের জন্য আমি প্রস্তুত করেছি জ্বলন্ত আগুন। সূরা নিসা, আয়াত ৫৬। সেই আগুন নিভবে না, কমবে না, শেষ হবে না। জাহান্নামের ভয়ঙ্কর বাস্তবতা। মানুষ চিৎকার করবে, সাহায্য চাইবে, ফিরে আসতে চাইবে, কিন্তু কোনো সুযোগ থাকবে না। কোরআনে এসেছে, হে আমাদের প্রতিপালক, আমাদেরকে বের করে দিন, আমরা ভালো কাজ করব। কিন্তু তাদের বলা হবে, আমি কি তোমাদেরকে এত সময় দিইনি যাতে তোমরা উপদেশ গ্রহণ করতে পারতে? সূরা ফাতির, আয়াত ৩৭। সেই দিন মানুষ আফসোস করবে, কাঁদবে, ফিরে যেতে চাইবে, কিন্তু আর কোনো সুযোগ থাকবে না। আজ আমরা বেঁচে আছি, আজ এ সুযোগ, আজ এ সময়, কিন্তু মৃত্যুর পর আর কোনো সুযোগ নেই। নিজেকে প্রশ্ন করুন, আপনার শেষ গন্তব্য কোথায়? জান্নাত নাকি জাহান্নাম? আপনি আজ যা করছেন তা কি আপনাকে জান্নাতের দিকে নিয়ে যাচ্ছে? এখনও সময় আছে, কিন্তু কতক্ষণ? প্রিয় ভাই ও বোনেরা, আপনি এতক্ষণ যা শুনলেন, এটা কোনো কল্পকাহিনী নয়, এটা কোনো নাটক নয়, এটা আপনার ভবিষ্যৎ, এটা আমার ভবিষ্যৎ, এটা প্রত্যেক মানুষের অবশ্যম্ভাবী পরিণতি। আজ আমরা দুনিয়ায় ব্যস্ত, টাকা, পরিবার, স্বপ্ন, পরিকল্পনা। আমরা ভাবছি আরও সময় আছে, একদিন ঠিক হয়ে যাব, কিন্তু বাস্তবতা হল মৃত্যুর কোনো সময়সূচি নেই, কিয়ামতের কোনো নোটিশ নেই। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। কেউ এ থেকে পালাতে পারবে না, কেউ দেরি করতে পারবে না। আজ আপনি যেভাবে জীবন কাটাচ্ছেন, ঠিক সেই অনুযায়ী আপনার আখিরাত নির্ধারিত হবে। সবচেয়ে বড় ভুল দেরি করা। শয়তান আপনাকে একটা কথাই বারবার বলবে, এখনও সময় আছে, কিন্তু মনে রাখবেন, যারা কবরের নিচে আছে তারাও একদিন এই কথাই ভাবত। শেষ সুযোগ আজই। আজ আপনি বেঁচে আছেন, এটাই আপনার সবচেয়ে বড় সুযোগ। আজ আপনি তাওবা করতে পারেন, আজ আপনি নামাজ শুরু করতে পারেন, আজ আপনি গুনাহ ছেড়ে দিতে পারেন। কিন্তু কাল কি আপনি বেঁচে থাকবেন? পরের ঘণ্টায় কি আপনি থাকবেন? কেউ জানে না। আল্লাহর দরজা এখনও খোলা। আল্লাহ তাআলা এত দয়ালু, আপনি যত গুনাহি করে থাকুন, আপনি যত দূরেই চলে যান, যদি আপনি সত্যিকারে ফিরে আসেন, আল্লাহ আপনাকে মাফ করে দিতে পারেন। নিজেকে শেষবারের মতো প্রশ্ন করুন, যদি আজ আপনার জীবনের শেষ দিন হয়, আপনি কি প্রস্তুত? যদি আজ রাতে আপনার কবরের প্রথম রাত হয়, আপনার উত্তর কি হবে? চূড়ান্ত আহ্বান। প্রিয় ভাই ও বোনেরা, সময় খুব কম। দুনিয়া আপনাকে ধোঁকা দিচ্ছে, কিন্তু আখেরাতই চিরস্থায়ী। আজ সিদ্ধান্ত নিন, আপনি কি আল্লাহর পথে ফিরবেন, নাকি দুনিয়ার পিছনে ছুটতে ছুটতে একদিন হঠাৎ সব শেষ হয়ে যাবে? আল্লাহ আমাদের সবাইকে হিদায়েত দিন, আমাদের গুনাহ মাফ করে দিন, আমাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করুন এবং জাহান্নামের আগুন থেকে হেফাজত করুন। আমিন।